স্টেজে আসছিলাম যখন, তো কেউ অসীম সরকারের নাম নিল যে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে যাই বলুক আমাদের কোরআন মুজবে না, ইত্যাদি ইত্যাদি। আমাদের ভারতে দুটো লোক, দুজনের নাম অসীম, একটা মুসলিম একটা নন মুসলিম। একজনের নাম অসীম রেজা আর একজনের নাম অসীম সরকার। দুজনাই কিন্তু কোরআনের বিরুদ্ধে চরম বলেছে। অসীম রেজা মনে মনে করবেন বেরিলি ভাইদের মৌলবি না, ওর নামই অসীম রেজভি, ওর নাম, ওর নামের টাইটেলই আছে। তো দেখুন, আমার অনুপস্থিতিতে কেউ যদি আমার দুর্নাম করে, যারা মহব্বতের লোক তাদের খারাপ লাগবে, কিন্তু আমি তো বুঝতেই পারবো না। আর সামনাসামনি যদি বলে যে আপনার এই ত্রুটি ঘাটতি আপনার, তো কষ্ট হবেই মানুষ। তো এই কোরআনের বিরুদ্ধে বলাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা ডাইরেক্ট বলেছে, এটা আল্লাহর কালাম নয়, তুমি বানিয়ে নিয়েছ। জাদুকরদের ভাষা, কাহিনদের এসব বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেতেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনের একটি আয়াত অবতীর্ণ করলেন যে এই কোরআন যদি মানব রচিত হয়, কোনো শিল্পী সাহিত্যিকদের যদি লেখা হয়, তাহলে আরেকটা তোমরা লিখতে পারবে নিশ্চয়ই, এত জ্ঞানী গুণী লোক আছে। তা আল্লাহ তাআলা কোরআনে বললেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন ইনসান এবং জিন জাতিকে, মানব এবং জিন জাতিকে বলুন যে এই কোরআনের মতন একটি কোরআন তারা নিয়ে আসুক, তৈরি করুক। আর আল্লাহ তাআলার সাথে সাথে কি বললেন? চ্যালেঞ্জ তো করলেন, সাথে সাথে বললেন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। এরা একে অপরকে যদি সহযোগিতাও করে, তবু এই কোরআনের মতন কোরআন তারা আনতে পারবে না, তৈরি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যুগে শুরু হয়ে, মানে নবীর যুগে শুরু হয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলা। চ্যালেঞ্জের মোকাবিলা না করতে পেরে কিছুদিন চুপ থাকলো, কিছুদিন পরে আবার গুনগুন শুরু করলো। আল্লাহ তাআলা এবার পুরা কোরআন থেকে কমিয়ে দিলেন। পুরা কোরআনে কতটা সূরা আছে? 114টা। আল্লাহ তাআলা বললেন, আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে কোরআন বানানো? অর্থাৎ মক্কার মুশরিকেরা, বহুত্ববাদীরা, নবীর দুশমনরা, তারা কি বলে কোরআন তৈরি করা? তো ফাতু বিআশরি সুওয়ারিন মিমিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। গোটা কোরআন তৈরি করতে হবে না, কোরআনের অনুকূলে বিআশরি সুওয়ারিন মিমিথলি 10টি সূরার মতন সূরা তৈরি করো। তোমরা নিজেদের দাবিতে যদি সত্যবাদী হও, একে অপরের সহযোগিতা নিয়ে তৈরি করো। মক্কার মুশরিকেরা তাও চুপ। 10টা সূরা যদি আমরা আলামতারা থেকে নাস পর্যন্ত ছোট ছোট সূরাগুলি দেখি, 10টা হয়ে যাবে। আবার সূরা বাকারা 2.5 পারা, তো যে কোনো 10টা অপশন ছিল। এবার একটু বেশি দিন চুপ থাকলো, কিন্তু ওই কুকুরের লেজ যতই ঘি দিয়ে ডোলে ওকে ছেড়ে দিবে না বা বেকা। বেশ কিছুদিন চুপ থাকার পরে আবার গুনগুন, এটা আল্লাহর ওহী নয়, এটা মানুষেরই তৈরি। ডাউটনেস তৈরি করার লাইন করলো। আল্লাহ তাআলা সূরা বাকারাতে চ্যালেঞ্জের পরিমাণটাকে একেবারে কমিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমার বান্দার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এতে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি,
গোটা কোরআনও নয়, 10টা সূরাও নয়, কোরআনের সূরাগুলির মধ্যে যে কোনো একটি সূরার মতন সূরা তৈরি করো। আর অদু শুহাদাকুম, আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদেরকে ডাকো। তোমরা কবির একে অপরে বসো, একে অপরকে সহযোগিতা করি লেখো। কোরআনের আকার আয়তনে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আকার আয়তনে কতটুক, কটা অক্ষর রয়েছে, কটা শব্দের কটা বাক্য রয়েছে, তারা তৈরি করতে পারলো না, কিন্তু চিন্তায় পড়লো মুসলমানদের এই চ্যালেঞ্জের মোকাবিলা যদি আমরা না করি, তা মক্কায় যে আমরা নেতা, আমরা যেখানে নেতৃত্ব দিই, আমাদের কথা লোকে শুনবে না, তাই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তখনকার দিনে মুআল্লাকাত কবিদেরকে বলা হয় সাসপেন্ডেড পোয়েট, ঝুলন্ত কবিতার কবি যারা, তাদের মধ্যে একজন লাবিদ বিন রাবিয়া, তারা তাকে ডেকে নিয়ে আসলো যে আপনি এত কবিতা রচনা করতে পারেন, এই কোরআনের মতন একটা সূরা তৈরি করে দেন তো, এরকম কাছাকাছি লিখে দেন, আপনাকে 100টা উট পুরস্কার করা হবে। লাবিদ বিন রাবিয়াও বলল, তাই তো কতক্ষণ লাগবে? একদিকে মুসলমান, একদিকে অমুসলমান, এরকম মজলিসে, এরকম পরিবেশে লাবিদ বিন রাবিয়া বলল, আমি একটা সূরা তৈরি করেছি। আপনারা সূরা পড়েছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কিয়ামতের উপরে আলোচনা আছে এখানে। লাবিদ বিন রাবিয়া বলল, আমি এই সূরাটার অনুকূলে একটা সূরা তৈরি করেছি, আপনারা শুনেন। তার শুরুটা কি ছিল? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। মুসলমানরা হাসি উল্লাস করবে, ঠাট্টা বিদ্রুপ করবে কি? লাবিদ বিন রাবিয়া যাদের জন্য হায়ার হয়ে এসেছিল, তারাই হাসতে লাগলো, যেটা কোরআনের মোকাবিলায় কোনো সূরা হলো। কারণ কি? আল ফিল ও মাল ফিল, ফিলুন মানে হাতি, বলে হাতি একটা হাতি, তোমরা কি জানো হাতি কি? লাহু জাম্বুলুন কালিল, তার লেজ ছোট, ওয়া খুরতুমুন তাবিল, তার সৌড় হচ্ছে বেশ লম্বা, পাগুলি পিলারের মতন মোটা, কানগুলি কুলোর মতো। এই একটা রচনা করলো কবিতা, দেখলো তোমাদের কোরআনের মতন হয়েছে। কিন্তু মক্কার মুশরিকেরা বলল, তাদের মধ্যে পাণ্ডিত্য ছিল, জ্ঞানীগুলি লোকেরা বলল, না, এটা কোরআনের মোকাবিলা হয়নি। লাবিদ বিন রাবিয়া তখন লজ্জার হাত থেকে জাতিকে বাঁচানোর জন্য বলল, আমি আজকে রাত্রে কোরআনের মতন এর অনুকূলে একটি সূরা লিখে কাবা শরীফকে ঝুলিয়ে দেব, তোমরা সকালবেলায় পড়ে নিও। যেই যাই পড়তে মাথা নিচু করে আসে, জিজ্ঞাসা করে, এই কি লিখেছে? তুমি যা পড়ো। লেখা কি ছিল? ওই অসীম সরকার আর অসীম রেজভিকে বলছি, বা চাঁদমল চোপড়া, যারা কোরআনের বিরুদ্ধে কেস করেছে বা কথা বলেছে, তাদের কথা স্মরণ করতে চাইছি। তখনকার যারা আরবি সাহিত্যের পণ্ডিত, লাবিদ বিন রাবিয়া, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে তার জীবনী পড়ানো হয়। হি ওয়াজ 7 সাসপেন্ডেড পোয়েট, 7 জন ঝুলন্ত কবিতার একজন তিনি লাবিদ বিন রাবিয়া। তিনি কি লিখেছিলেন কাবা শরীফে? লাইসা কালামুকা কালামিল বাশার, এই কোরআন যা লেখা আছে এটা কোনো মানব রচিত মানুষের বাণী কোনো নয়, এটা আল্লাহ প্রদত্ত বাণী, কাজে এর অনুকূলে কোনো কিছু লেখা যাবে না। এই লিখে দিয়ে লাবিদ বিন রাবিয়া চলে গেছিলেন সম্মানসূচক। এই জন্য বললাম যে তিনি এই কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের বিরোধিতা করেছিল, চ্যালেঞ্জ গ্রহণ করতে গেছিল, উল্টে লাবিদ বিন রাবিয়া থেকে লাবিদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলাম কবুল করে। কোরআনের বিরোধিতা ভারতের মাটিতে একবার দেখুন, 2002 সালের দিকে কোন একটি বিশেষ সংগঠন দিল্লি রাজ সড়কে কোরআনের পাতা পুড়িয়ে দিয়ে মনে করেছিল মুসলমানদেরকে দুর্বল করে দিবে, এরা কোরআনের সুরক্ষা দিতে পারবে না।
তারপরে 1984 সালে কলকাতার হাইকোর্টে চাঁদমল চোপড়া কেস করে বলেছিল যে এই কোরআন সরকার আর অসীম রেজভির মতন দাবি করেছিল চাঁদমল চোপড়া এই কোরআনে বহুত্ববাদীদেরকে হত্যা করার কথা বলা আছে, কাজে কোরআন পশ্চিমবঙ্গে তথা ভারতকে থেকে ব্যান করে দেওয়া হোক। কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই দিন টুপিদাড়িওয়ালা লোক ছিলেন না, আব্দুল জব্বার আব্দুল করিম ছিলেন না, তিনিও অমুসলিম হিন্দু ভাই ছিলেন। রায় কি বলেছিলেন যে চাঁদমল চোপড়াকে বলেছিলেন পৃথিবীর মানচিত্রে ইন দ্য টেরিটরি অফ ওয়ার্ল্ড, পৃথিবীর কোনায় যত কোর্ট রয়েছে, বিচারালয় রয়েছে, কোন দেশে কোন বিচারালয়ে কোরআনের বিরুদ্ধে কেস খাড়া হয় নাই। কাজী আমি বিচারপতি, কলকাতা হাইকোর্টেও কোরআনের বিরুদ্ধে কেস অ্যাকসেপ্টেবল নয়, কাজে এই কেসকে আমি খারিজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই ভাই চা বিক্রি করছেন, বাইরে করুন তো, বাইরে করুন, বাইরে বিক্রি করুন, নাহলে পরে করেন, আমি ভুলে যাবো, তখন আপনাকে নিয়ে জেলে যাব। আর অসীম রেজি উত্তরপ্রদেশে বাড়ি, বিজেপি প্রথম টার্মে যখন ক্ষমতা এলো যোগী, একটিও মুসলিম তাদের এমএলএ ছিল না, কাজী ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান করার জন্য তারা ভাবলো কাকে বসাই, তখন এক মুসলমানদের নাম নিয়ে এক কুলাঙ্গার, তার নাম অসীম রেজভি, তাকে উত্তরপ্রদেশের ওয়াকফ স্টেটের চেয়ারম্যান করা হলো। কোরআন বাছাই বাছাই করে 26টা আয়াতকে ঠিক করলো, প্রিন্ট করলো, ইংরেজি ট্রান্সলেশন করলো, সুপ্রিম কোর্টে কেস করলো যে আমি এই কোরআনের এই 26টা আয়াত, ভারতবর্ষের মাটিতে এই কোরআন আমাদের জাতি ধর্ম নিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, এই 26টা আয়াত অন্য ধর্মাবলম্বীদেরকে আঘাত করেছে, কাজে এই 26টা কোরআন থাক, কিন্তু এই 26টা আয়াতকে কোরআন থেকে বাতিল করে দিতে হবে। কে কেস করেছিল? কোন মুসলমান, অমুসলমান নামধারী নয়, মুসলিম নামধারী অসীম রেজভি, উত্তরপ্রদেশের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, অনেকদিন গোস্ত মোস্ত খেয়েছে বেটা। সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছিলেন? সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে কোথাও কেস হয়নি, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টেও এই কেস নেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটা ঐতিহাসিক দৃষ্টান্ত দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করে কোর্টের যে সময় অসীম রেজভি নষ্ট করেছে, এর জন্য টাইম বরাদ্দ করতে হয়েছে, এই সময়কে নষ্ট করার জন্য উল্টে অসীম রেজভিকে জরিমানা করা হলো। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা বলবো খেলানা সমঝকর हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদেরকে ধ্বংস করতে উদ্যত হয় না। পৃথিবীর মানচিত্রে আমরা মনে করি যে আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কাজী জানি হুমায়ুন কবির যবে থেকে মসজিদ ঘোষণা করেছে, তার ঘোষণার সঙ্গে আমি নাজমুল হক এবং হাজার হাজার আলেম ওলামা সহমত নয়, কিন্তু ওটা ইস্যু করে মুর্শিদাবাদ জেলার 58 লেবার বা স্কুলের ছাত্র বা ট্রেনের যাত্রী বিভিন্ন জায়গায় মার খেয়েছে। কিন্তু এটা মাথায় রাখবেন, কোন জাতিকে হত্যা করে শেষ করা যায় না, বিশেষ করে মুসলমান জাতিকে হত্যা করে শেষ করা আরো যাবে না। বলুন ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে একটু অন্য কথা বলি। আমাদের আপনাদের মাঝে মাঝে ভয় হচ্ছে কি হবে কি হবে। শুনেন, এখনো পৃথিবীর ইতিহাসকে যদি তুলে দেখেন, হালাকু খার মতন অত্যাচারী কোন শাসক ছিল না, তার অনেক ঘটনা রয়েছে। কিন্তু আমি যে ঘটনাটা বলতে চাইছি, আপনার আমার গ্রামের মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, এমএলএ, মুখ্যমন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী পর্যন্ত যত নেতৃত্ব রয়েছেন, তারা যদি জালিম অত্যাচারী হয়ে যায়, তাদের শিক্ষার জন্য বলতে চাইছি পৌঁছে দিবেন। সোশ্যাল মিডিয়া আছে, বেশি জুলুম করো না অসহায় লোকদের প্রতি, দুর্বলদের প্রতি। দুর্বলদের সুযোগ নিয়ে তোমরা অত্যাচার, অবিচার, পিশাচের ব্যবহার করো না। হালাকুখার ইতিহাসকে মনে রেখো। পৃথিবীতে প্রায় কয়েক কোটি মুসলমানকে হত্যা করেছে হালাকু খাঁ।
এবার মনে হতে পারে হালাকু খা এত বড় শাসক, পৃথিবী জয় করার চেষ্টা করেছিল, তার মৃত্যুটা কেমন হয়েছে। মোদিজি, আপনাকেও মনে করাচ্ছি, কারণ আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার সবটাই ভালো চাইব। অমিত শাহজিকেও বলতে চাইছি, চুল যতই কমক থাক তবু আপনাকে ভালোবাসি, কারণ আপনি আমাদের বিরুদ্ধে খুব সাজিয়ে কুকথা আকাথা বলতে পারেন, ধন্যবাদ। কিন্তু তবু আপনাদেরকে মনে করাচ্ছি, হালাকু খার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাননি। হালাকু খা একটা রাষ্ট্র ধ্বংস করে মুসলমানদেরকে ঘিরে 3টা লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, ফার্স্ট কাতার, সেকেন্ড কাতার, থার্ড কাতার। আর হালাকু খা একটা মানে দুরন্ত ঘোড়ার উপরে চড়েছিল, আর হাতে ছিল উন্মুক্ত চোখ ঝালকানো তরবারিটা নাড়ছিল, ধরছিল, আর কর্কশ কণ্ঠে বলছিল, জাল্লাদরা তোমরা দাঁড়িয়ে দাও, মুসলমানদেরকে 3টা কাতারে দাঁড় করিয়ে দাও, 3টা লাইন করে দাও। যখন দাঁড়িয়ে গেল, মুসলমানরা নীরব দাঁড়িয়ে রয়েছে, জাল্লাদরাকে বলল, প্রথম কাতারে মুসলমানদেরকে মারতে লাগো। তরবারি মারে, গলা থেকে মুন্ড আলাদা হয়ে যায়, দেহ পড়ে যায়, রক্ত আর রক্ত। প্রথম কাতারে একজন সাদা দাড়িওয়ালা বয়স্ক লোক দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন, তাই তো, আমার ডান বাম প্রান্ত থেকে আমার কাতারের লোকগুলিকে মারছে, আমারও তো পালা 2-1 আর বাকি আছে। কি যেন ভয় হলো। ওই মুরব্বী বয়স্ক সাদা দাড়িওয়ালা সেকেন্ড কাতারে গিয়ে দাঁড়ালেন, যদি বেঁচে যাই। ফার্স্ট কাতার হত্যা করা হলে আবার হালাকু খাঁ কর্কশ কণ্ঠে তরবারি নড়িয়ে আদেশ করলো, দ্বিতীয় কাতারের লোককে এবার মারা শুরু করো। কিন্তু হালাকু খাঁ দেখেছিল যে প্রথম কাতারে ওই বুড়ো লোকটা সেকেন্ড কাতারে জায়গা নিচ্ছে। যখন দ্বিতীয় কাতারও মারা শুরু হলো, তখন ওই বয়স্ক লোকটি তাকিয়ে দেখলো আর একজন বাকি আছে, এবার আমাকে তো মারবে। তার ছেলে মেয়ে সব মনে পড়লো, ভাবলেন দেখি কি হয়। তৃতীয় কাতারে আবার পিছিয়ে গেলেন। হালাকু খাঁ দেখলো বুড়োটা তৃতীয় কাতারে গেছে। দ্বিতীয় কাতার শেষ করার পর তৃতীয় কাতার এবার মারা শুরু করলো। যখন ওই বুড়ো মুরব্বির কাছে এসেছে, বুড়ো মুরব্বির কাছে তার অপশন নাই, চতুর্থ কাতার নাই, আর পিছানোর জায়গা নাই, তাই চোখ বুঝে নিয়েছেন যে আমার গলায় তরবারি পড়বে, আমার মাথা একদিকে, দেহ একদিকে হয়ে যাবে, আমি সেকেন্ডের মধ্যে আমি শেষ হয়ে যাব। তাই দাঁত চেপে চোখ বন্ধ করে ঠিক করে আছেন যে এই তরবারি পড়লো। হালাকু খাঁ তরবারি হিলিয়ে চিৎকার করলো, জাল্লাদ এই বুড়োকে মেরো না, দাঁড়াও, এই বুড়োটাকে মেরো না। সবাই অবাক। বুড়ো মুরব্বী চোখ খুললেন, চোখ খুললে যেমনি খুললেন দেখছেন হালাকু খাঁ দাঁড়িয়ে তরবারিটা নড়িয়ে এরকম ইঙ্গিত করে বলল, এই বুড়ো, প্রথম কাতারে তুমি ছিলে না? বলে হ্যাঁ। দ্বিতীয় কাতারে এসেছিলে বাঁচার জন্য। দ্বিতীয় কাতার যখন মারা হচ্ছিল আমি দেখেছি তুমি তৃতীয় কাতারে এসেছে। এবার তুমি বলো, প্রথমও শেষ, দ্বিতীয় শেষ, তোমার ডান দিক শেষ, বাম দিক শেষ, আর পেছনের কোনো কাতার নাই। তুমি আর আমি, আমার হাতে তরবারি, শত সহস্র আমার সেনা, জাল্লাদ, প্রত্যেকের আছে ধারালো তরবারি। এবার তুমি বলো, তোমাকে এবার কে বাঁচাবে? প্রথম কাতার থেকে গেলে দ্বিতীয়তে, দ্বিতীয় থেকে তৃতীয়তে, বাঁচার জন্যই করেছিলে। এই বড় বল, কে তোকে বাঁচাবে বল, আমার হাত থেকে বাঁচাবে কে বল? চোখ বুঝে যেন সেই মুরব্বী আপনাদের আমাদের প্রতিনিধি হয়ে কিয়ামত পর্যন্ত আদিত্যনাথ বা যোগীজিদের মতন অত্যাচারী শাসকরা যারা আমাদেরকে রণহুঙ্কার দিতে চাইছে, তাদের বেলাতে দাঁড় করানোর জন্য, আমাদের উত্তম শিক্ষা নেওয়ার জন্য, যেন আমাদের প্রতিনিধি হয়ে পৃথিবীর কর্কশ এবং নিষ্ঠুর শাসক হালাকু খাঁর সামনে ওই মুরব্বী মাথা উঁচু করে বললেন, এখন আমাকে কেউ বাঁচাতে পারে? বলে, কে তোমাকে বাঁচাতে পারে? আর কে আছে? কে তোমাকে বাঁচাতে পারে? সেই বুড়ো মুরব্বী সেই দিনকে বলেছিলেন, বাদশাহ, তোমার এবং আমার যিনি স্রষ্টা খালিক আল্লাহ তাআলা, তিনি যদি মনে করেন তো এখন আমাকে তোমার হাত থেকে বাঁচাতে পারে। যেমনি এই কথা বলা, হালাকু খাঁর মনে মনে হয়েছিল এখনো তোদের স্রষ্টা
আমার তরবারি থেকে বাঁচাতে পারবে। তাই তরবারিটা একটু জোরেই ঝাড়তে গিয়ে তরবারিটা মাটিতে পড়লো। তারপর হালাকু খাঁ অহংকার চিত্তে ঘোড়াতে সওয়ার হয়েই ঝুলে মাটি থেকে তরবারিটা যেমনি তুলতে যাবে, রেকাব বলা হয় ঘোড়ার পাদানিটা, একটা পাদানিতে পা আছে আর এক পা তুলে নিয়ে নিচু হয়ে তরবারিটা তুলছে যেমন, আর ঘোড়ার কি মনে ভয় ঢুকলো, ঘোড়া মারলো ছোট। হালাকু খার এক পা ভরা আছে রিকাবে খাপে আর এক পা ফাঁকা, ঘোড়া মেরেছে দৌড়, ঝুঁকেছিল হালাকু খাঁ, যার রণহুঙ্কারে, যার কণ্ঠস্বর শুনলে মানুষ ঘরে ঢুকিয়ে যেত, বাচ্চারা মায়ের বুকে সেটে যেত। তাকে নিয়ে এমন ঘোড়া ছুট মারলো, তার লয় লস্কর সেনাবাহিনী সবাই ছুট ঘোড়াকে থামাবে, কিন্তু যত এরা ধরার চেষ্টা করে ঘোড়া ভয় আরো ছুটে। হালাকু খার মাথা নিচে আর পা ঘোড়ার রেখাবে, কোথাও মাটিতে ছেঁচড়াই, কোন জায়গায় পাথর হলে সেখানে লাগে, একবারে মাথায় পাথর লেগে লেগে মগজ বেরিয়ে গলে বেরিয়ে গেল। ঘোড়া তখন দাঁড়ালো, বলো নারায়ে তাকবীর। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, হালাকু খাঁ পৃথিবীর মানচিত্র অত্যাচারী শাসক, দুর্বল লোকদের প্রাণ কেড়েছিল, মা বোনদের ইজ্জত কেড়েছিল। তার সহ্য হয় নাই যে আমি থাকতে তোমাকে বাঁচাবে কে। কাজী জালিম হওয়ার কারণে জুলুমের যে প্রায়শ্চিত্ত পৃথিবী তাকে দেখেছে, ইতিহাস আজও সাক্ষ্য যে হালাকু খার মরণটা হয়েছিল তারই রাজসওয়ারি ঘোড়া এমন করে তাকে নিয়ে পালিয়েছিল যে তার মাথা বালিতে ঠোসে, মাটিতে লাগে, পাথরে লাগে, ছটফট করে, আর্তনাদ করে, চিৎকার করে বাঁচাও বাঁচাও। পৃথিবীর এত সৈন্য শক্তি থাকা সত্ত্বেও হালাকু খাঁকে কেউ বাঁচাতে পারেনি। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজী বলতে চাই চলমান সময়েও আমরা মনে করি মাজলুম, আমরা নিপীড়িত, অত্যাচারিত। প্যারা হাজিরিন, ঘাবড়াবেন না, উপরওয়ালা একজন আছে, যখন বিচার হয় তো হবেই। হ্যাঁ, কোথাও হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, আমাদের এই পবিত্র ভূমিতে, আমাদের এই জন্মভূমি, একসময় ইংরেজদের থাকার কারণে ভারতবর্ষের মাটিতে 190 বছর আমাদের আলেম ওলামা মাওলানা সাহেবেরা, দিনদার লোকেরা, হিন্দু মুসলমান, তাদের রক্তে ভারতের মাটি রঞ্জিত হয়েছে। মেবি হয়তো আবার এই দেশের রক্ষার জন্য, আবার আমাদের দেশের সম্প্রীতি প্রতিষ্ঠিত করার জন্য, আবার হয়তো এই মাটি রক্ত চাইবে, কিন্তু রক্ত দিই আমরা, রক্ত স্নাত করি, আমাদের মাটিকে রঞ্জিত করি। হয়তো আমাদের ভারতের উন্নতি এবং সম্প্রীতি প্রতিষ্ঠিত করতে হলে সেটাও আমরা মঞ্জুর করব, বলুন ইনশাআল্লাহ।